আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সৌদি, আজকে কথা বলবো কালো কলম ব্যবহার করার প্রসঙ্গে। আমরা অনেকে দেখি আমাদের সমাজে বেশ বয়স হয়ে গেছে, বৃদ্ধ বয়স উপনীত, তারপরেও তারা কালো খেজাব ব্যবহার করেন বা তারা কালো কলম মেহেদি করে ব্যবহার করেন। তো এটার ব্যাপারে ইসলামী শরীয়ত আমাদেরকে কি বিধি নিষেধ দেয় সেই প্রসঙ্গে। দেখুন, যদি আমরা হাদিসের দিকে তাকাই, হাদিসটা সহিহ মুসলিমে এসেছে। যখন আবু বকরের বাবা আবু কোহাফাকে মক্কা বিজয়ের দিন বিশ্বনবীর সম্মুখে নিয়ে আসা হলো, তখন তার চুলগুলো একদম, দাড়িগুলো সম্পূর্ণ সাদা শুভ্র হয়ে গিয়েছিল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমরা এই বৃদ্ধের শুভ্রতাকে অন্য কোনো জিনিসের মাধ্যমে পরিবর্তন করে দাও। ওয়াস্তানিবুস সাবাত, তবে অবশ্যই তোমরা কালো কলব থেকে বিরত থাকবে। অন্য একটি হাদিস আমরা পাই, যে হাদিসটি এসেছে মুসনাদ আহমদের ভিতরে। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, গায়্যিরু শাইয়্যিবা ওয়ালা তুকাদ্দিমুহু সাওয়াদ, তোমরা শুভ্রতাকে পরিবর্তন করো, তবে সাবধান, তোমরা কালো কলব ব্যবহার করবে না। হাদিস নম্বর ৩, হাদিসটি হচ্ছে আবু দাউদের ভিতর, যেখানে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, শেষ জামানে এমন কিছু মানুষ আসবে যারা কালো খেজাব ব্যবহার করবে, লা ইয়াজিদুনা রাইহাতাল জান্নাহ, আর এই সমস্ত মানুষ যারা কালো খেজাব ব্যবহার করবে তারা জান্নাতের ঘ্রাণটুকু পর্যন্ত পাবে না। ৪ নম্বর হাদিস যেটা আমরা পাই মাজমাউ যাওয়ায়েদের ভিতরে, সেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, কিছু মানুষ এমন আসবে শেষ জামানায় যারা কালো খেজাব ব্যবহার করবে, আল্লাহ পাক এই সমস্ত মানুষের দিকে কিয়ামতের দিন রহমতের দৃষ্টিটুকু পর্যন্ত দিবেন না। তো প্রিয় ভাইয়েরা আমার, দেখুন, প্রথম দুটি হাদিস যেখানে বিশ্বনবী সম্পূর্ণ আমাদেরকে স্পষ্ট নিষেধ করছেন কালো খেজাব ব্যবহার করা থেকে। দ্বিতীয় দুটি হাদিস অত্যন্ত ভয়ঙ্কর, যেখানে আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলছেন যে, কালো খেজাব ব্যবহার যে করবে সে যেমন জান্নাতে ঘ্রাণটুকু পর্যন্ত পাবে না, তদ্রূপ ভাবে আল্লাহ পাক তার দিকে রহমতের দৃষ্টি পর্যন্ত দিবেন না। তো আমরা এই সমস্ত বিষয় থেকে আমরা বুঝতে পারি যে কালো খেজাব ব্যবহার করা ইসলামী শরীয়তে বৈধ নয়, জায়েজ নয়। এখন আসুন, যদি কোনো ব্যক্তি এমন হয় যার চুল পাকার যে বয়স, সেই বয়স হওয়ার আগেই পেকে যায়, অথবা অল্প বয়সে চুল পেকে যায়, তো তারা কালো কলম ব্যবহার করতে পারবে কিনা, বা তাদের ব্যাপারে ইসলামী শরীয়তের বিধান কি? দেখুন, কোনো আলেম বলেন, যদি কোনো ব্যক্তি এমন হয় যে যার এখনো বয়স হয়নি চুল পাকার, তার আগে চুল পাকা শুরু হয়ে গেছে, বা চুল পেকে গেছে, বা অল্প বয়সে চুল পেকে গেছে, এই সমস্ত মানুষগুলো তারা কালো কলম ব্যবহার করতে পারে, তাদের জন্য কোনো সমস্যা নাই। তবে যদি নিরপেক্ষ কথা বলতে হয়, তাহলে অনেক ওলামায়ে কেরাম এটাই বলেন যে, যেহেতু আল্লাহ রসুল এটা তিনি হাদিসের ভিতরে আমভাবে নিষেধ করেছেন কালো খেজাব ব্যবহার করা থেকে, এখানে তিনি বয়স্ক অথবা অল্প বয়স তিনি কোনো কিছুকে উল্লেখ করেননি। অতএব সম্ভব হলে, বয়স বেশি হোক বা কম হোক, কোনো অবস্থাতেই কালো খেজাবকে ব্যবহার না করার চেষ্টা করা, কালো কলম ব্যবহার না করার চেষ্টা করা। আরেকটি বিষয় হলো, আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমরা যতগুলো জিনিসের মাধ্যমে তোমরা খেজাব ব্যবহার করো বা খেজাব লাগাও, তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ খেজাব হলো, বা শ্রেষ্ঠ কলপের উপকরণ হলো আল হেনা ওয়াল কাতাম, মেহেদি এবং এক প্রকারের ঘাস, যেটা আরব বিশ্বে পাওয়া যেত, কাতাম ঘাস। এর দ্বারাই চুল বা দাড়ির শুভ্রতাকে পরিবর্তন করা যেত। অথবা আমরা এই সমস্ত বিষয়গুলোকে ব্যবহার করতে পারি। আমরা কালো ছাড়া আমরা যে কোনো প্রকারের খেজাব ব্যবহার করতে পারি, ইসলামী শরীয়ত আমাদেরকে সে অনুমতি দিয়েছেন। কিন্তু কালো খেজাব ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।